বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর এই কৃষিকে ভালোবেসে অনেক মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। আজ আমরা জানব এমনই একজন সফল কৃষকের গল্প, যার পরিশ্রম আর অধ্যবসায় তাকে এনে দিয়েছে সফলতার এক নতুন পরিচয়। তিনি হলেন ঝিনাইদহের এস.এম. টিপু সুলতান। প্রকৃতিকে ভালোবেসে এবং কৃষিকে নিজেদের জীবনের অংশ বানিয়ে তিনি গড়ে তুলেছেন এক অসাধারণ কৃষি উদ্যোগ। তার বিশাল এই বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান, পেয়ারার বাগান এবং প্রায় 10 একর জায়গা জুড়ে ড্রাগন ফলের বিশাল বাগান। প্রথম দেখাতেই জায়গাটি যেন চোখ জুড়িয়ে দেয়। চারদিকে সবুজের সমারোহ, ফলের বাগান আর রঙিন ফুলের সৌন্দর্য, সব মিলিয়ে এটি যেন এক টুকরো প্রকৃতি। অনেকেই মনে করেন কৃষিতে সফল হওয়া খুব কঠিন, কিন্তু এস.এম. টিপু সুলতান দেখিয়ে দিয়েছেন সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে কৃষিতেও সফলতা অর্জন সম্ভব। তার এই বাগানে শুধু ফল বা ফুলই উৎপাদন হয় না, এখান থেকে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে অনেক মানুষের জন্য। স্থানীয় অনেক মানুষ এখানে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। বিশেষ করে তার ড্রাগন ফলের বাগানটি দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। সারি সারি ড্রাগন গাছ আর ঝুলে থাকা ফলগুলো দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। বর্তমানে বাংলাদেশে ড্রাগন ফলের চাহিদা দিন দিন বাড়ছে, আর সেই সম্ভাবনাকেই কাজে লাগিয়েছেন তিনি। পেয়ারার বাগানেও দেখা যায় ভিন্ন এক সৌন্দর্য। গাছ ভর্তি সবুজ পেয়ারা আর পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই মন ভালো করে দেয়। পাশাপাশি ফুলের বাগান পুরো জায়গাটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। একসময় ছোট পরিসরে শুরু করলেও আজ তিনি সফলতার এক অনন্য উদাহরণ। তার এই যাত্রা নতুন প্রজন্মের জন্য অনেক বড় অনুপ্রেরণা, কারণ তিনি প্রমাণ করেছেন চাকরির পেছনে না ছুটেও কৃষির মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা সম্ভব। উনি আমাদের উদ্দেশ্যে বলবেন করবো, কিভাবে করব, আমরা এটা কেন করব, এবং এটা খরচের একটা হিসেব। আমি যদি ছোট আকারে ছোট একটা সেট করি, এটা কিভাবে খরচ করবো এবং এটা ডিমান্ড কেমন, আমরা লাভবান হবো কিনা, এবং পরবর্তীতে যদি কোনো প্রযুক্তিগত সহায়তা দরকার হয় উনি করবেন কিনা, ওইটা নিশ্চয়ই করবেন। কারণ আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার সবাই ভালো আছেন? সিলেট থেকে অনেক কষ্ট করে এসেছেন কিছু শেখার জন্য। যে শিখছেন আপনাকে সিলেট থেকে নিয়ে এসছে এখানে, কিন্তু আমি যখন কিছু করছি ঘুরে ঘুরে দেখছি আপনাদের তো সৌভাগ্য, সরকার আপনাদেরকে প্রথম পর্যায়ে শেখাইতে নিয়ে আসছে, কিন্তু আমরা যখন চাষ শুরু করি আমাদেরকে কেউ তখন শেখায়নি। মানে আমরা যখন শিখছি নিজে শিখে, এখন কিন্তু আমাকে আরো অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে, আমাকে দেশের বাইরেও নিয়ে গেছে, কয়েকটা দেশে নিয়ে ঘুরায় নিয়ে এসছে। যখন আমি শিখছি, যেমন ওরা আরেকটু শিখালে আরেকটু ভালো হবে। আপনাদের শুরু থেকে শেখাচ্ছে সরকারের উদ্যোগ, এটা অনেক ভালো কিছু। এটা হচ্ছে তো হ্যালো। তো আপনারা যখন শিখতে এসেছেন, যেহেতু সিলেট জেলায় অনেক ফুল চলে, তো ফুল চলে, সেই ফুলগুলো এইসব এলাকাতে ঢাকা যায়, ঢাকা থেকে তারপরে সিলেট যায়। তো আপনারা যদি ছোট ছোট করে আপনারা বাগান করতে চান, সেক্ষেত্রে অনেক সুন্দর হবে। মানে আপনি যদি 10 কাঠারও একটা বাগান করেন, যার সেট করেন 10 কাঠা, সেক্ষেত্রে এখানে আপনার বাড়তি লোক প্রয়োজন হবে না। আপনি যদি শিখে যান একাই পরিচর্যা করতে পারবেন। যে আমাদের এখানে এরকম ছোট ছোট বাগানে কিন্তু অভাব নেই। যারা ওই পাশে একটা বাজার আছে, পাইকারি বাজার, 10 কাঠা 15 কাঠা ফুল চাষ করে, নিজেরা ওষুধ দেয়, নিজেরা সেচ দেয়, নিজেরা ফুল ভাঙে, টুক করে বাজারে নিজে বেঁচে চলে আসে। তো একটা ফুল ধরেন সর্বনিম্ন 5 টাকা, যে ফুলটা দেখলেন এটা সর্বনিম্ন ধরলাম 15 টাকা বিক্রি হয়, পাইকারি দামের কথা বলছি। তো 5 টাকা বিক্রি হয়, যদি আপনি 10 কাঠা ফুল করেন, তো আপনার যদি 500 ফুল হয়, তাতে 2500 টাকা। তাহলে 2500 টাকা মানে মাসে কত? 2000 টাকা ধরেন না, কত মাসে 60,000 টাকা। প্রতিদিন এই ফুল কিন্তু প্রতিদিন ওঠে। এই একটা মাত্র ব্যবসা, যে চাষে, যে কোনো চাষে স্থায়ী ভাবে পয়সা আসে না। এই যে এই ফুল চাষটা হলো আপনার চাকরির ভিতর, চাকরির মতো, যে চাকরি একটা মাসে একটা পয়সা আসবে, প্রতিদিন একটা পয়সা আসবেই, সে 2 টাকা হোক আর 5 টাকা হোক। এইটা করে এই যে আমার এখানে 15 জন কর্মচারী কাজ করে, তাদের মান্থলি বেতন প্রায় 2.5 লক্ষ টাকা। আপনি কল্পনা করেন, এই কৃষক হয়ে মান্থলি শুধু 2.5 লক্ষ টাকা বেতন দেয়, কিভাবে সম্ভব? যদি ডেলি এখানে পয়সা ইনকাম না হয়, শুধু 2.5 লাখ টাকা যদি ওদের বেতন হয়, তাহলে এখানে আর মেনটেন্যান্স খরচ আছে না, আরো 1,20,000 খরচ আছে। 3,70,000 টাকা পার মান্থ এখান থেকে শুধু খরচ, তারপরে যে লাভ। তাহলে নিশ্চয় লাভ আছে। এটা তার আমি বেশি কেন করি না, অল্প একটু করছিলাম, সেখান থেকে এত বড় করছি। এখন এখানে 2 থেকে 2.5 কোটি টাকা আমি ইনভেস্ট করিনি, এখন সরকার এখানে ইনভেস্ট করতেছে। আপনাকে ওরকম করবে, আপনি যখন একটু আগায় যাবেন আপনাকে সহযোগিতা করবে। আপনাকে ওই যে সেটটা দিলেন না, ওইটা সরকারি বিএডিসি থেকে দিচ্ছে। এটা কিন্তু একটা পানির পাম্প, এটা সরকারি ভাবে দিচ্ছে। এটা 25 লক্ষ টাকা বাজে, সৌর বিদ্যুতে পানি ওঠে, এটা সরকার দিচ্ছে ফ্রি, কোনো টাকা নেয় নাই।
ওই সেটটা করতে 55 লাখ টাকা সরকারের খরচ, 1 টাকাও নেয় না। কেন দিচ্ছে যে না, আমি ওই সেটটার বয়স 6 মাস, ওর মধ্যে 7-8 লাখ টাকা ইনকাম করা শেষ, তাহলে আমাকে দেবে না কেন? একজনের দিলেন, সে ইনকাম করতে পারলো না, শুধু 8 লাখ টাকা ইনকাম হয়েছে, ওটা তো আমি একা খাচ্ছি না, আরো 15 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ঠিক আছে না? এটার ইন্ডাস্ট্রিজ মনে করেন, কৃষক একটা কৃষক কিন্তু সেই বাপদাদার আমলে সে কৃষক নেই যে গম চাষ ধান চাষ করে ওইটা দিয়ে জীবন কোন রকম চলে না, সেটা নেই। আমরা কিন্তু এই যে পাঞ্জাবি পায়জামা গাই, শুধু মোটরসাইকেলে ঘুরে বেড়াই আর একটু তদারকি করি, হয়তো আল্লাহর রহমত খুব ভালো চলে, এই চলছে। তাহলে আপনারা যদি কেউ করতে চান, তাহলে এই যে এই বাগানটা করলাম বললেন, এটা টিস্যু চারা, একটা আছে কাটিং চারা, চারা দিয়ে চারা উৎপাদন করা, সেটা অনেক দাম কম পড়বে। আর যদি টিস্যু চারা আনতে চান, তাহলে একটা চারার দাম পড়বে 85 টাকা, আমার একটা চারা নিয়ে 85 টাকা। সেক্ষেত্রে টিস্যু চারা, ওই যে কোন ফুল, জারবারা কোন, গোলাপ কোন, প্রত্যেকটা টিস্যু চারা আছে, টিস্যু আছে। আবার টিস্যু কিন্তু প্রোডাকশন অনেক হাই, অনেক বেশি, কোয়ালিটি ভালো থাকে। গোলাপের দাম 47 টাকা একটা চারার দাম, টিস্যু চারা। আবার ওই যে জিপসি যেটা দেখালাম, ওটা 82 টাকা একটা চারার দাম। তাই জারবার আবার যেটা কাটিং করে দিই, সেটা 20-30 টাকা দাম, সেটা খরচ কম আসবে। সেক্ষেত্রে আপনি বাগান করলে 2 বছর খুব ভালো ফলন। হ্যাঁ, কাটিং পাতে পারবে, 2 বছর খুব ভালো ফলন হবে, 3 বছর হবে, 4-5 বছর আর হবে না। কিছু লাগালে আপনাকে একবার লাগালে 5 বছর চলবে কন্টিনিউ। এই ফুলের একটা চাষ দেখেছেন যে আপনারা বাগান করলেন, কন্টিনিউ যদি যত্ন করতে পারেন, 5 বছর ফুল দিতেই থাকবে। তো 5 বছর আমি মনে করি যে যদি একটা বাগান টিস্যু চারাতে করা হয়, 1 বিঘে 16 থেকে 17 লাখ টাকা খরচ হবে, 1 বিঘা 33 শতক। সেক্ষেত্রে সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে আপনার চালান উঠে যাবে, 5 বছর, আর বাকি 3.5 বছর আপনার লাভ। বুঝছেন? প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না হয়, তাহলে খুব লাভবান একটা চাষ। না হলে আমরা কিন্তু এই অনেক প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পড়েছি, আমি পর্যন্ত 3 বার পড়েছি, ছাপা হয়েছে, তারপরে কিন্তু আল্লাহ টিকা রেখেছে, আগেই যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে তো ঝড়, তারপর হ্যাঁ, ঝড়ে তো নষ্ট হয় না, ভয়ঙ্কর ঝড় আসলে ভাঙবে না। আপনারা সবচেয়ে ভালো এই ফুল আমি এখানে তুলে সকালবেলা এখন গাড়িতে ঢাকায় পাঠাবো, ঢাকা থেকে আবার সকালবেলা খুলবে, আবার কার্টুন হবে, তারপরে সিলেট যাবে, তারপরে সন্ধ্যা, তারপরে 3 দিন পর বিক্রি হওয়া শুরু হবে। তাহলে এর কোয়ালিটি এরকম থাকবে না। আর আপনি যখন সিলেটে স্থায়ীভাবে করবেন, টুক করে 500 ফুল 200 ফুল তুলে নিয়ে আসবেন, এই ফুলের চেয়ে অনেক বেশি দামে বেচতে পারবেন। আমার ফুল যদি সিলেটে দিয়ে 10 টাকা বিক্রি হয়, আপনার বিক্রি হয় 12 থেকে 15 টাকা, কারণ আপনার ফুলের কোয়ালিটি থাকবে। ওই বাগান থেকে টুক করে নিয়ে দিয়ে দেবেন, ওই ফুলটা, এই ফুলের চেয়ে দোকানদার আপনার কাছে বেশি কিনবে, যে ওই ফুলটা থাকে বেশি সুন্দর, বেশি কথা বলবেন না। আপনি যখন জার্নি করেন, জার্নি করলে অসুস্থ হয়ে যান না, বাড়ি এসে গোসল টোসল করলে আরো ফ্রেশ লাগে। কিন্তু আপনার ওই যে ওই ফুলে কি তার বাড়ি এর ব্যতিক্রম না, এরকম 2-3 বার যদি কার্টুনে ভরা কোয়ালিটি থাকে না। কিন্তু আমরা বাইরের দেশে দেখেছি ফুল যেভাবে আপনার ওই প্যাকেজিং করে, যেভাবে হার্ভেস্টিং করে, তার ধারে কাছেও আমরা নেই, তার ধারে কাছেও নেই। ওরাই এই ফুলগুলো এমন ভাবে হার্ভেস্টিং করে, তার সিস্টেম আমাদের নেই, তারা করবে কি করে? আমরা সিস্টেমই পৌঁছাতে পারিনি এখনো। ওই সিস্টেমে দিলে ফল 15-20 দিন কিচ্ছু হবে না, ফুলি টেরি পাবে না, তোমার কাছ থেকে সিস্টেম আছে, সেগুলো আমরা শিখে আছি, কিন্তু এখনো প্রয়োগ করতে পারিনি, ব্যবস্থা নেই। এখানে মিনি কোল্ড স্টোর লাগবে, ওকে 72 ঘন্টা হার্ভেস্ট করতে হবে -2 তাপমাত্রায়, তারপরে ওকে প্যাকেটিং করে বাড়ি পাঠালে ও কিচ্ছু হবে না ফুলের। সেই সিস্টেম আমরা রাখতে পারিনি, এখন সময় লাগবে। আমরা আগের থেকে অনেক আগাচ্ছি, অনেক অনেক অনেক। আগে তো কৃষি মানে মনে করতে পা ফাটা চাষা গায়ে গন্ধ, এখন সে কৃষক আর সেই জায়গায় নেই। এখন কৃষককে সামনের সারিতে বসানো হয়। কিছুদিন আগে গত 28শে জানুয়ারি সেরাটনে ইন্টারকন্টিনেন্টাল প্রোগ্রাম হলো কৃষি মন্ত্রীর সাথে, সেখানেও আমি দাওয়াত পেয়েছিলাম। ওই অনুষ্ঠানে আমাদের কথা বলার সুযোগ আছে, মানে কৃষিতে কি কি লাগবে তারা উপস্থাপনা করেছে, আর কি বাকি আছে আমাদের কাছে শুনলো, কৃষির সাথে আর কি অ্যাড হলে আপনাদের সুবিধা হবে আমাদের কাছে শুনছে। তাহলে আমরা অনেক আগে গেছি। আগে একজন কৃষি এই যে স্যারের সাথে কথা বলার সুযোগ ছিল না, স্যারেরা নিজেরা বাগানে চলে আসে, তাহলে অনেক উন্নত হয়েছে। আর যাতে একজন কৃষি অফিসারের সাথে, সরকারের সাথে একজন কৃষকের সম্পর্ক বাড়বে, সাথে দেশ ডেভেলপ হবে। এই দেশ 80% কৃষি মাতৃক দেশ, এই দেশ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকে প্রাধান্য দিলে আমরা বাইরের দেশে গেছি, কৃষকদের সামনে সারিতে দেওয়া হয়, কোন অনুষ্ঠানে মন্ত্রীরা পিছনে বসে কৃষকের সামনে ছেড়ে দেয়। আপনি যদি এখনো একটা ভালো কৃষক যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে ভিসা পাবেন, আমি চ্যালেঞ্জ।
তো আপনাকে ওই ব্যাংকবাসীতে মানে ইয়ে করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের একজন ভালো উদ্যোক্তা কৃষক। যদি এটা প্রমাণ করতে পারেন, পৃথিবীর যে কোনো দেশে এই বাংলাদেশের লোক হলেও আপনার ভিসা দিবে, তাহলে ওই দেশের কৃষকের মূল্যায়ন আছে কিন্তু। হ্যাঁ, তো আমাদের দেশে মূল্যায়ন ছিল, একসময় ছিল না, বাপদাদার আমলে, এখন যথেষ্ট মূল্যায়ন আছে। এখন মূল্যায়ন হচ্ছে বলে কৃষিটা ডেভেলপ হচ্ছে। তো এখন আপনাদের কিছু জানার থাকলে বললাম যে যদি টিস্যু চারা দিয়ে 1 বিঘে ভূমি 33 শতক করেন তাহলে 16 থেকে 17 লাখ টাকা খরচ হবে। আর যদি বাংলা চারা আনেন সেখান থেকে আরো 3-4 লাখ টাকা কমে যাবে। চারা একটা ব্যাপক দাম। আমার এই 25 কাঠা ভূমিতে 5,81,000 টাকা চারা লেগেছে। সেক্ষেত্রে যদি আপনি একটা দেশি চারা নেন তাহলে 30 টাকা নেন, কোনে 85 টাকা, কোনে 30 টাকা, অনেক ডিফারেন্স। অর্ধেক কম, 2 লাখ টাকা চারা হয়ে যাচ্ছে, অর্ধেকেরও কম। কোয়ালিটি টিস্যু কালচার লাগালে 5 বছর পর্যন্ত ফলন দেবে, আর এটা 2 থেকে 3 বছর দিবে। তারপরে ওই কোয়ালিটি হবে, কোয়ালিটি থাকবে না। ওই যে বিউটিগুলো দেখে যান, এত কিছু তো আর এখানে। হ্যাঁ, শীতের মতো মাটি চাষ করার আগে আপনার ইয়ে করবে, গোবর সার দিবেন। গোবর সার দিয়ে চাষটাই করবেন। মাটি যদি যত চাষ করেন তত ভালো। কোনো মাটি যদি আপনি 2 থেকে কোনো ফুল লাগানোর আগে 2 থেকে 3 মাসের চষে নিয়ে বেড়াবেন, তাহলে আপনার সার অনেক কম লাগবে। চষে রোদ খাওয়াবেন, বৃষ্টি খাওয়াবেন, এই যে মাটি কি উর্বর হয় কল্পনা করতে পারবেন না। আটলে মাটিতে আরো বেশি ভালো হবে। যদি বৃষ্টি না, আটলে মাটিতে এই ফুল আরো বেশি ভালো হবে। বেলে মাটিতে অত ভালো হবে না, 2 বছর বেশি ভালো থাকবে না। আর আটলে মাটিতে 5 বছর পর্যন্ত ফুল ভালো থাকবে, একদম ভালো থাকবে, বুঝছেন? হ্যাঁ, তো এই মাটি গোবর সার দিয়ে, গোবর সার ওই যে যেগুলো জোড়া হয়ে গেছে, মানে যেগুলো কোনো রকম কাঁচা না থাকে, ওই মাটি দিয়ে চাষ করবেন। ফুল লাগানোর 15 দিন আগে টিএসপি, পটাশ, ইউরিয়া গুলো দিবেন। বিঘে প্রতি 1 বস্তা টিএসপি, হয়তো 20 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া দিয়ে আবার বনে দিয়ে চাষ করে নেবেন, দিয়ে তারপরে বেচ করবেন। এই যে টিস্যু চারা লাগালে 1.5 থেকে 2 মাসের মধ্যে ফলন আসবে। আর যদি আপনি কাটিং চারা লাগান 6 মাস লেগে যাবে পুরো ফলন আসতে। ওই গাছের বয়স 3 দিন লাগাচ্ছি, বুঝতে পারছেন? 3 দিন, আর 15 দিন পরে আসলে গাছ কিনতে পারবেন না, বুঝছেন? আর 15 দিন পরে আসলে গাছ কিনতে পারবেন না। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, কোনো পরামর্শ লাগলে আমার নাম্বার নিতে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। এস.এম. টিপু সুলতানের কথাগুলো শুনলেই বোঝা যায় তিনি শুধু একজন কৃষক নন, বরং একজন স্বপ্নবান উদ্যোক্তা। তার এই সফলতা রাতারাতি আসেনি। এর পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর ধৈর্য। বর্তমানে অনেক তরুণ কৃষির প্রতি আগ্রহ হারিয়ে ফেললেও তার মতো মানুষেরা দেখিয়ে দিচ্ছেন কৃষি হতে পারে ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় খাতা। প্রকৃতির সঙ্গে মিশে থেকে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি আজ হয়েছেন সফলতার প্রতীক। তার এই উদ্যোগ শুধু ঝিনাইদহ নয়, পুরো বাংলাদেশের জন্যই একটি অনুপ্রেরণা। আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক মানুষ তার মতো কৃষিকে ভালোবেসে এগিয়ে আসবেন এবং দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।